সবাইকে শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো অনেক ভালো আছি। আজকে রয়েছে সরস্বতী পুজো, আর এটা হলো আমাদের পাড়ার পুজো। ঠিক আছে, তো চলো আমি সকালবেলা অঞ্জলি দিতে এসেছি, আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমার আস্তে আস্তে। অবশ্য মেয়েকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো, পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরাও রয়েছে, আর আমাদের আরও বাকি কিছুজন রয়েছে, এই যে দেখাচ্ছি সবাইকে। তো যাই হোক, সামনে মানে বাড়ির সামনেই পুজো হচ্ছে, তো সেই কারণে বেশি দূরে যেতেও হবে না অঞ্জলি দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি সকাল সকাল স্নান টান করে। আর তবে পুজোটা হতে হতেই অঞ্জলি শুরু হয়ে যাবে, সেই তারই ফাঁকেই আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তারপর এখানে আগুন জ্বালানো হয়েছে, তো হোম হবে। ঠিক আছে, তো যাই হোক, চলো দেখাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে কিন্তু মানে কি বলবো, এখানে যে দিদিভাইটাকে দেখতে পাচ্ছ যে কাজ করছে, পুজোর কাজকর্ম করছে, তো আর কিন্তু সেরকম কেউ লোক নেই। আর আমিও অনেকটা দেরিতেই এসেছি, আর দিদিভাইটা কিন্তু অনেক সকাল থেকেই এসেছে। এসে সবারই বাড়ি পাড়াতেই, তাও কিন্তু সব কিছু করছে দিদিভাইটা। তো যাই হোক, চলো। আর আমরা তো রয়েছি অঞ্জলি দেওয়ার জন্য, বাড়ির কাজকর্ম গুছিয়ে দিয়ে তারপর এসেছি। আর এই যে এই সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার বাড়ি। আর পুজোটা কোথায় হচ্ছে তাহলে বুঝতেই পারছো। ঠিক আছে, তো চলো। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, মানে মার্কেটের সামনে বাড়ি বলে কত ফুল নিয়ে এসেছে দেখো। আর ফুলগুলো কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছে, বিক্রিই হয়নি। তো মানে ফুলের বাজার এতটাই খারাপ। ঠিক আছে, তো মানে কি বলবো আর। যাই হোক, চলো, অঞ্জলি তো শুরু হচ্ছে। এই যে আমাদের হাতে জল দিচ্ছে, ফুল দিচ্ছে একে একে করে সবাইকে। তো তারপর অঞ্জলি কিন্তু শুরু হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছি যেন, মানে যেটা সবসময় করি সেটাই, যেন বাড়ির সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর তার সাথে যেন বাচ্চারা ভালো থাকে, পড়াশুনো ঠিকঠাকভাবে করতে পারে। ঠিক আছে, তো আমি আর ভগবানের কাছে কি চাইবো বলো? তো এটাই চাওয়া। আর অঞ্জলি দেওয়ার জন্য আরও কিছুজন উপস্থিত হয়েছে, তো আমরা প্রথমে ছিলাম, তো পরবর্তীকালে কিন্তু বাকিরাও এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। আর মানে একবারই অঞ্জলি হবে বলল, সেই কারণেই সবাই তাড়াহুড়ো করে ছুটে ছুটে এসেছে। আর হবে না, কারণ আজকের দিনটাতে ব্রাহ্মণদের ভীষণই তাড়া থাকে, একটা পুজো করলে হয় না, আরও পুজো করতে হয়। সেই কারণেই তো আমাদের কিন্তু এখানে সকাল সকালই এসেছে, আর পুজোটাও বেশ ঠিক টাইমেই হচ্ছে, কোনো সমস্যা নেই। এরপর আবার আমাকে মেয়ের স্কুলে যেতে হবে, সেখানেও কাজ রয়েছে, মানে চাঁদা দেওয়া হয়নি, তো সেটা করতে হবে। মেয়ে যেহেতু বলেনি বাড়িতে এসে, আর আমি অত ভুলে গেছিলাম, সেই কারণে আবার চাঁদা দেওয়ার জন্য আমাকে যেতে হবে স্কুলে। তবে তার আগে আমি একটা কথা বলে দিই, যে আমি কিন্তু খুব শীঘ্রই কুম্ভ মেলা যাব। ঠিক আছে, তো ভিডিওটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কুম্ভ মেলায় যাব, মহাকুম্ভ। তো আমি কিন্তু জীবনে প্রথমবার মহাকুম্ভ দেখতে যাচ্ছি, তবে ভীষণ ভয়ের মধ্যে আছি, যেহেতু নানান রকমের দুর্ঘটনার কথা শুনছি বা দেখছি ফোনে, খবরের চ্যানেলগুলোতে, সেই জন্য একটু ভয়েই রয়েছি। জানি না, মেয়েকে নিয়েও যাব সাথে, পরিবারের মা বাবা আর আমি, আর আমাদের মানে আমাদের সে, আর তার সাথে মেয়ে, সবাই আমরা কিন্তু যাচ্ছি। তো আমাদের ওর ওপরেই সব কিছু। ঠিক আছে, তো যাই হোক, ও আমাদেরকে গাইড করে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর বাবার তো শারীরিক অবস্থাটা তোমরা অনেকেই জানো হয়তো, হাঁটাচলা করতে পারে না সেভাবে, তো বাবাকে হুইল চেয়ারে করেই নিয়ে যেতে হবে। তো দেখা যাক কি হয়। তো চলো, মেয়ের স্কুলে এসেছি আমি বর্তমানে। ঠিক আছে, এসে এখানে দেখছি বাচ্চার হাতে খড়ি হচ্ছে, আর আমার মেয়ে 6 বছরের হয়ে গেল, সেই কারণে আর ওর হাতে খড়ি হলো না। 5 বছরের বেলায় বাড়িতে ছিলাম না, আর এই বছর 6 বছর, তো আমি আর দিলাম না হাতে খড়ি, শিশু মনে ভর্তি হয়েছে ও। আর যাই হোক, চলো, ঠাকুরমশাই কী বলছে তোমরা একটু শুনে নাও, শুনলে হাসি পাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা কিন্তু স্কুলের ঠাকুর। আর সব পুজোর শেষে কিন্তু মানে কী বলবো, আমাদের পাড়ার পুজোতে এত ফুল রয়েছে, আর এখানে কিন্তু একটা ফুল আমি দেখতে পাচ্ছি না, মানে বোধহয় শেষ হয়ে গেছে। আর প্রচুর লোক এখানে অঞ্জলি দিয়েছে। তো তারপর প্রসাদ পেলাম, এই যে প্রসাদ। আর শুধু আমি না, বাচ্চারাও খেয়েছে, তার সাথে স্কুলটা এই যে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো মেয়েদের স্কুল, মানে প্রাইমারি স্কুল, তো সরকারি প্রাইমারি স্কুল।
তো এখানে কিন্তু মেয়েকে ভর্তি করেছি পড়ানোর জন্য। তো এই যে এখানে মেয়ে তো এসেছে, তার সাথে ওর ভাইও এসেছে, তো দুজনেই এসেছে। আমি নিয়ে এসেছি ওদের দুজনকে, স্কুলের চাঁদাটাও দিয়ে দিয়েছি, ওদের 50 টাকা করে চাঁদা নিয়েছি। আর শিশু 1-এ পড়ে। তো তারপরে যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পর ভাবলাম মেয়েকে আর একটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। এই যে এটাও হলো পাড়ার আর একটা ঠাকুর। তো এখানে এখনও পুজো শুরু হয়নি, তো মুখটা খুলছে সবে মাত্র। তো মেয়েকে যাই হোক মুখটা খোলার পর আমি ঠাকুরটা দেখিয়ে নিয়ে তারপর বাড়ি চলে এলাম। কারণ কি দেখো, ঠাকুরের কাছে মেয়ের হয়তো দেখার ইচ্ছে ছিল বেশিক্ষণ, কিন্তু আমি থাকতে পারিনি, কারণ কি আমার রান্না রয়েছে। তো সকাল সকাল কয়েকটা ঘুরিয়ে নিয়ে তারপর আমি রান্নায় বসেছি। আর এখানে আজকে কিন্তু বড়ি ভাজা করছি, আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করবো আজকে। আর এই বড়িগুলো তো দিয়েইছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো হয়তো। ঠিক আছে, তো যাই হোক চলো, বড়িটা ভাজা করবো আর পনির রান্না করব, আর সাথে একটা সবজি বা ডাল কিছু একটা বানাবো, এরকম একটা ভেবেছি। তো সব কিছু কিন্তু কিনে এনেছি আর রেডিও হয়ে রয়েছে। তো একে একে করে সেগুলো আমি রেডি করব। আর দেখতে দেখতে বেলা তো অনেক হয়েই গেল। ঠিক আছে, সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেল, 10:30 বেজেই গেল প্রায়। তো সব কিছু করছি আমি রান্না বান্না। তো চলো, যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি কিন্তু কুম্ভ মেলা যাচ্ছি, সেটা কিন্তু তোমাদের আবার একবার বলে দিলাম। তো চলো, যাই হোক, সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।